নমস্কার বন্ধুরা, ট্রিক্স স্টাডি চ্যানেলে সকলকে স্বাগত। যেরকমটা প্রমিস করেছিলাম, বোর্ড চলে এসেছে, তো আজকে থেকে নতুন রকমভাবে ভিডিও তোমাদের সামনে নিয়ে আসব। আজকের অঙ্কের ফার্স্ট ভিডিও আজকে আমি তৈরি করতে যাচ্ছি। তো ভিডিওটা কেমন লাগলো সেটা তোমরা অবশ্যই জানাবে, ভিডিওটা সম্পূর্ণটা দেখবে, এটা রিকোয়েস্ট থাকবে। এবং যদি চ্যানেলে নতুন হয়ে থাকো লাইক কমেন্ট শেয়ার করবে, অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। তো দেরি না করে আজকের ভিডিও শুরু করে নেবো। আজকের ভিডিওতে যে জিনিসটা নিয়ে সবার ফার্স্ট ম্যাথসের ক্লাস আমি স্টার্ট করব, দ্যাট ইজ জিওমেট্রি। অন্যান্য টপিক নিয়ে আমি শুরু করতে পারতাম, কিন্তু ফাইনালি ভেবে দেখলাম যে এই টপিকটাই মনে হয় কম প্রায়োরিটি দিই। কিন্তু রিসেন্টলি সামনে রেলের পরীক্ষাগুলো আসছে, তো রেলের পরীক্ষাগুলোতে আমাদের বেঙ্গলি মিডিয়ামের স্টুডেন্টদের কিছুটা প্রবলেম থাকে টার্মগুলো ধরার। তো আমি ছোট ছোট করে কনসেপ্টগুলো বোঝাতে যাব এবং সেই সংক্রান্ত প্রিভিয়াস ইয়ারে যা যা প্রশ্ন এসছে সেই সমস্ত প্রশ্নগুলো তোমাদেরকে সলভ করাতে যাব। জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যে কীভাবে সলভ করা যায় সেগুলিও শেখাবো। তার আগে যে জিনিসটা সবার আগে জরুরি সেটা হচ্ছে কনসেপ্ট বিল্ডিং। ধারণা তোমাদের যত ভালো স্পষ্ট হবে তত তোমরা তাড়াতাড়ি করে অঙ্কগুলোকে সলভ করতে পারবে। দেরি না করে শুরু করবো। তো ফার্স্ট আজকের ক্লাস যে জিনিসটা নিয়ে শুরু করবো, দ্যাট ইজ জিওমেট্রি। জিওমেট্রি বাংলায় এই জিনিসটাকে আমরা বলি জ্যামিতি। বাংলায় এই জিনিসটাকে বলি জ্যামিতি, ঠিক আছে? তো এর ফার্স্ট কনসেপ্ট কোথা থেকে শুরু করব? ফার্স্ট কনসেপ্ট যেখান থেকে শুরু করব সেটা হচ্ছে পয়েন্ট। হোয়াট ইজ এ পয়েন্ট? একটা পয়েন্ট কী জিনিস? পয়েন্ট বাংলায় যেটাকে আমরা বলি বিন্দু। পয়েন্ট হচ্ছে এ সার্কেল উইথ জিরো রেডিয়াস, একটা বৃত্ত যার কিনা ব্যাসার্ধ শূন্য। ডেফিনেশনগুলোকে কিন্তু খুব সুন্দরভাবে মাথায় রাখবে, আমি ধীরে ধীরে বলতে যাব। তাহলে পয়েন্ট কি জিনিস বললাম? এ সার্কেল উইথ জিরো রেডিয়াস। এই রেডিয়াস মানে কি? রেডিয়াস মানে হচ্ছে ব্যাসার্ধ। রেডিয়াস মানে হচ্ছে ব্যাসার্ধ। তাহলে পয়েন্ট যেটার মানে হলো বিন্দু, সেটা হচ্ছে একটা সার্কেল যার রেডিয়াস শূন্য। এটা পয়েন্টের কনসেপ্ট ফার্স্ট। এবার এই নেক্সট কনসেপ্ট কি? যে পয়েন্ট দুটো টাইপের হতে পারে। এই পয়েন্ট দুটো টাইপের হতে পারে। কি কি দুটো টাইপের পয়েন্ট হতে পারে? নাম্বার ওয়ান, একটা হচ্ছে কো লিনিয়ার পয়েন্ট। নাম্বার টু হচ্ছে নন কোলিনিয়ার পয়েন্ট। তাহলে কোলিনিয়ার পয়েন্ট আর নন কোলিনিয়ার পয়েন্ট এই দুটো কি জিনিস? কোলিনিয়ার পয়েন্ট মানে হচ্ছে যদি কিনা তিনটে, ভালো করে মনোযোগ দিয়ে শুনবে, তিনটে বিন্দু একই রেখায় অবস্থান করে, সেই বিন্দুগুলোকে আমরা কোলিনিয়ার পয়েন্ট বলি। যেরকম ধরো এরকমভাবে দেখব, ধরো এরকম একটা সরল রেখা আছে, এখানে একটা পয়েন্ট আছে, এখানে একটা পয়েন্ট আছে, এখানে একটা পয়েন্ট আছে। তাহলে একটা পয়েন্টের নাম দিলাম আমি এ, এটার নাম দিলাম বি, এটার নাম দিলাম সি। তিনটে পয়েন্ট এ বি সি, এই তিনটে পয়েন্ট একই সরলরেখার উপরে রয়েছে, এই তিনটে পয়েন্টকে আমরা বলবো কোলিনিয়ার পয়েন্ট। নেক্সট, বা এটাকে বাংলায় যেটা আমরা বলি সেটা হলো সমরেখ বিন্দু। মনে হচ্ছে খুব ইজি কনসেপ্ট, সবই জানি, ঠিক আছে, নো প্রবলেম, আরেকবার শেখো। তবে এই ছোট ছোট জিনিসগুলো থেকেও কত সুন্দর সুন্দর প্রশ্ন প্রবৃত্তি আসে। আমি এই কনসেপ্ট বিল্ডিংয়ের পরে আমি সেই কোশ্চেনগুলোকে তোমাদের কাছে নিয়ে আসবো এবং সেটা সলভ করব। নেক্সট হচ্ছে নন কলিনিয়ার পয়েন্ট, মানে হচ্ছে অসমরেখ বিন্দু। মানে এখানে একটা পয়েন্ট রয়েছে, এখানে একটা পয়েন্ট রয়েছে, এখানে একটা পয়েন্ট রয়েছে, যদি তুমি এটাকে কানেক্ট করার চেষ্টা করো এরকমভাবে এ বি সি, তাহলে এই বিন্দুগুলো হবে তিনটি বিন্দু যারা কিনা আলাদা আলাদা জায়গায় রয়েছে, অর্থাৎ একটা সরলরেখার উপর অবস্থিত নয়, ডিফারেন্ট সরলরেখার উপর অবস্থিত, সেগুলিকে বলবো অসমরেখ বিন্দু। এইবার নেক্সট যে জিনিসটার মধ্যে আসতে হবে আমাদের সেটা হচ্ছে যে বিন্দুর পরে যে জিনিসটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে লাইন। কি জিনিস? হোয়াট ইজ আ লাইন? হোয়াট ইজ আ লাইন? লাইন কি জিনিস? লাইন হচ্ছে আমরা যেটা বাংলায় বলি
সরল রেখা, সরল রেখা। তো এই সরল রেখা কোথা থেকে আসলো, কনসেপ্টটা কি? কনসেপ্ট হচ্ছে অনেকগুলো পয়েন্ট, প্রচুর পরিমাণ পয়েন্ট যদি একই জায়গায় পরপর পরপর বসে যায় তখন যে জিনিসটা তৈরি হয় সেটা হয় হচ্ছে রেখা। কীরকম? ধরো এরকম ডট 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 অনেক বসেছে, বসে যে জিনিসটা তৈরি করলো এই জিনিসটাকে আমরা বলবো লাইন বা সরল রেখা। এবার এই সরল রেখার একটা ব্যাপার আছে, যখন তোমরা কোশ্চেনগুলো পাবে কোশ্চেনগুলোর মধ্যে কিন্তু কিছু কিছু জিনিস দেখতে হবে, যে এখন যেগুলি আমি বোঝাচ্ছি সেগুলি পরে তোমাদেরকে ইশারায় বলা হবে, ইশারাগুলো ভালো করে বোঝার চেষ্টা করবে। কীরকম ইশারা? যেমন সরল রেখা, সরল রেখা কি করা যায়, সরল রেখাকে আমরা এইভাবে লিখি। ওখানে একটা জিনিস যখন করেছি তখন খেয়াল করা উচিত যে সরল রেখা হয় এরকম, সরল রেখা হয় এরকম। তাহলে সরল রেখা বা লাইন হ্যাজ নো এন্ড, কোনো শেষ নেই। দেখো যাই জন্য দুদিকে দুটো তীর চিহ্ন দেওয়া হয়েছে, এ বি। যদি একটা সরল রেখা বলি, এই সরল রেখাটার কোনো শেষ নেই, এ থেকে বি পর্যন্ত গিয়ে দুদিকে দেখো আরও আছে আনলিমিটেড পর্যন্ত, সরল রেখার শেষ নেই। লেখার সময় তোমরা কীভাবে বুঝবে সরল রেখার কথা বলছে? এরকমভাবে লিখবে। ক্লিয়ার? এ বি মাথার উপর এরকম চিহ্ন, তাহলে এটার কথা হচ্ছে সরল রেখা বলছে। নেক্সট যেটার কথায় আসি, নেক্সট হচ্ছে সরল রেখার পরে যেটা বলবো সেটা হচ্ছে হোয়াট ইজ আ রে। রে কি জিনিস? বাংলায় বলি হচ্ছে রশ্মি। রশ্মি কি জিনিস? রশ্মি হলো একটা এন্ড পয়েন্ট আছে, এর দেখো কোনো এন্ড পয়েন্ট ছিল না। রে বা রশ্মির কী হবে, একটা এন্ড পয়েন্ট থাকবে, আরেকটা অসীম পর্যন্ত যেতে পারবে। সূর্যের কথা ভাববে, সে যে সূর্য থেকে রে বেরোয়, সূর্য থেকে রশ্মি বেরোয়, তার মানে ব্যাপারটা হচ্ছে দেখো সূর্য হচ্ছে সোর্স, সোর্স থেকে রে বেরোল, রো বেরিয়ে কোথায় গেল? সীমা আছে, শেষ আছে না। তাহলে রে হচ্ছে সেই জিনিসটা। রেকে তাহলে দেখো এরকম পজিশনে একটা জিনিস শুরু হলো, রে এদিকে চলে গেল এরকম, তাহলে এটার নাম দিয়ে দেবো। ধরো আমি এখানে এ, এখানে বি, যদি এখানে একটা পয়েন্ট দিই, বি, তাহলে এ বি হচ্ছে রে। তাহলে এ বি রে কী করে লিখবে? লেখার সময় এটা লিখবে হচ্ছে এরকমভাবে, একটা মাথায় এরকম। দেখো খেয়াল করো, দেখতে দুটো একই রকম, শুধু এই মাথাটায় তীর নেই, এই মাথাটায় তীর আছে। এই মাথাটায় তীর দেওয়া আছে মানে তোমাদের অঙ্ক করার সময় কিন্তু এই জিনিসগুলোই আসছে, যে তুমি কিন্তু এরকম দেখতে পাবে। দ্যাট মিনস এটা সরল রেখা, এটা মিনস রে। ঠিক আছে? নেক্সট যে জিনিসটায় আসবো সেই জিনিসটা হলো, তাহলে আমরা প্র্যাকটিক্যালি যদি বলি, তাহলে আমরা কি এই বোর্ডের উপর সরলরেখা আঁকতে পারি? কারণ ওটা আনলিমিটেড, দুদিকে অ্যারো দিয়ে বোঝাতে হয়েছে যার জন্য, মানে অসীম দূরত্বে। তাহলে আমরা যে জিনিসটাকে নিয়ে কাজ করি, অঙ্ক করি, সেই জিনিসটা অ্যাকচুয়ালি কি? সেই জিনিসটা হলো লাইন সেগমেন্ট, লাইন সেগমেন্ট। তাহলে সেই জিনিসটার নাম কি বললাম? লাইন সেগমেন্ট। বাংলায় এটাকে বলা হয় সরল রেখাংশ, লাইন সেগমেন্ট বা সরল রেখাংশ। এটাকে কিভাবে লিখবে? এটাকে লিখবে এ বি, মাথায় একটা দাগ, একটা দাগ। এই জিনিসটার মানে হলো এ বি একটা লাইন সেগমেন্ট, সরল রেখাংশ। এই দুটোর এন্ড আছে, মানে আমরা শুধু এরকম একটা দাগ রেখে দিলাম, যদি নাম দিয়ে দিই এ আর বি, দিস ইজ সরল রেখাংশ। সরল রেখা নয়, ওটা লাইন নয়, ওটা লাইন সেগমেন্ট। জিনিসটাকে মাথায় রাখবে। পরীক্ষার হলে লাইন সেগমেন্ট দেখেও কনফিউজ হওয়ার ব্যাপার নেই, লাইন দেখেও কনফিউজ হওয়ার ব্যাপার নেই। লাইন মানে হ্যাজ নো এন্ড, কোনো মাথায় এন্ড নেই। রে মানে ওয়ান মাথায় এন্ড আছে, লাইন সেগমেন্ট মানে টু মাথায় এন্ড আছে। তাহলে এই গেল কনসেপ্ট। নেক্সট, এইবার ডাস্টারটা কোথা থেকে এসছি, নেক্সট একটা মিনিট, বোর্ডের এগুলো একটু মুছে দিই।
যে লাইনের কথা বলছিলাম লাইনের কথা। তো এই লাইন কি টাইপের লাইন হতে পারে, কি টাইপের লাইন তোমাদের কাছে আসতে পারে? লাইন হতে পারে বেসিক্যালি দুটো, সোজা হিসাব, এক সিধা লাইন, दूसरा বাঁকা লাইন। ঠিক, একটা সোজা লাইন, একটা তেরা লাইন, গাতারা। তো একটা সোজা লাইন মানে এটা বাংলায় সোজা রেখা যাই বলো, এটা হচ্ছে, এটার নাম হচ্ছে স্ট্রেট লাইন। এটা একরকম হতে পারে। হলো 2 নম্বর কি হতে পারে? বেঁকা লাইন হতে পারে। এটা কি রকম লাইন? এটা কার্ভ লাইন। এই দুটো টাইপেরই লাইন হতে পারে। নেক্সট, শুধু এই দুটো লাইনেই কিন্তু তোমাদের কনসেপ্ট শেষ হচ্ছে না, ছোটোবেলায় তো এটা শেষ হয়েই যেত। নেক্সট কিন্তু যেটা এর পরে যে জিনিস করতে হবে সেটা হচ্ছে দুটোর বেশি, মানে এটার বেশি লাইন যখন চলে আসবে তখন তা স্ট্রেট লাইন আর কার্ভ লাইন এই দুটো বলে দিলাম, সোজা লাইন আর বেঁকা লাইন। এইবার দেখো লাইন কি হতে পারে। লাইন কি হতে পারে? লাইন হতে পারে যে এক ইন্টারসেক্টিং লাইন। টার্মটা তোমরা পাবে। ইন্টারসেক্টিং লাইন মানে কি? ইন্টারসেক্টিং লাইন মানে হলো সেরকম দুখানা লাইন, যে দুখানা লাইন পরস্পরকে ছেদ করছে, ক্রস করছে, পরস্পরকে ছেদ করছে বা ক্রস করছে। তাহলে এই লাইনটার মানে কি? এরকম থেকে গেল এখানটায়। এটা দুটো হলো ইন্টারসেক্টিং লাইন। এর পিছনেও প্রচুর কনসেপ্ট আছে, আমি আসবো। ইন্টারসেক্টিং লাইন, তুমি এটাকে যদি এ বি সিডি নাম দিয়ে দাও, তাহলে এ বি অ্যান্ড সিডি এরা দুজন इंटरसेक्टिंग लाइन। कॉन्सेप्ट क्लियर है? नेक्स्ट आते हैं कॉनकारेंट लाइन। कॉनकारेंट लाइन নতুন কি জিনিস আছে কনকারেন্ট লাইনে? শুধুমাত্র এইটার দিকে ইমাজিন করো, এই দুটো ছিল ইন্টারসেক্টিং লাইন, দুটো লাইন একটা পয়েন্টে মিট করছে একে অপরকে। যদি ধরে নাও এই পয়েন্টটাকে আমি ও নাম দিয়ে দিই, সেম ঘটনা কনকারেন্ট লাইনের ক্ষেত্রে আমি ঘটাবো। কীরকম? যদি তিনটে লাইন, সবগুলোকে লাইন বলতে হবে আমার, যদি কিনা তিনটে লাইন একটা সার্টেন পয়েন্ট, সেটা ধরে নাও সে ও, তিনটে লাইন একটা সার্টেন পয়েন্টে মিট করে, তাহলে এই তিনটে লাইনকে আমরা ধরো যদি নাম দেওয়া শুরু করি, এটাকে এ বি, এটাকে দিয়ে দিচ্ছি সিডি, এটাকে দিয়ে দিচ্ছি ইএফ। তাহলে এ বি সিডি ইএফ এই তিনজন হলো কনকারেন্ট লাইন, মিটিং পয়েন্ট ও, মাথায় ঢোকাও। নেক্সট যে জিনিসটা আসবো সেটা তোমরা জানো, অলরেডি জানো কি, সেটা হচ্ছে সমান্তরাল সরলরেখা, যেটাকে আমরা বলি প্যারালাল লাইন। প্যারালাল লাইনের বাংলা হলো সমান্তরাল সরলরেখা। সমান্তরাল রেখা লিখছি আমি, ঠিক আছে? ওই রেল লাইনের দুটো চলমান পাত যেমন এক হবে না কোনো দিন, সেরকমই প্যারালাল লাইন হচ্ছে সমান্তরাল সরলরেখা, কোনো দিন এক হবে না যদি তাদেরকে অসীম পর্যন্ত এক্সটেন্ড করা হয়। তাদের মধ্যবর্তী দূরত্ব সব সময়ের জন্য একই থেকে যাবে। এ বি সিডি এই দুজনের মাঝের যে দূরত্ব, এটাকে আমি অসীম দূরত্ব পর্যন্ত, যদি একদম ওই মাথায় যত দূর টানা যায় পৃথিবীর যে প্রান্ত পর্যন্ত এক্সটেন্ড করা পসিবল, কোনো দিন দুজন মিট করবে না, এই পজিশানে যদি চলে আসে সেটাকে বলবো আমরা প্যারালাল লাইন। এই গেল একটা। নেক্সট যে জিনিসটায় আসবো সেটা হচ্ছে
এই দুটো হলো। এবার কি করব, হ্যাঁ, পারপেন্ডিকুলার লাইন। এটা কি পারপেন্ডিকুলার লাইন? কি বাংলায় বলবো লম্ব রেখা। লম্ব রেখা কীরকম? যদি পরস্পর ইন্টারসেক্টিং লাইন, ফার্স্টে বলেছিলাম, যদি দুটো ইন্টারসেক্টিং লাইন পরস্পরকে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ক্রস করে, তখন একটা লাইনকে অপর লাইনের পারপেন্ডিকুলার বলা হবে। এটার নাম এবি, এটার নাম সিডি, মিটিং পয়েন্ট ও। ঠিক আছে, তাহলে এ বি পারপেন্ডিকুলার টু ওডি। উল্টো করে বলতে পারো, সিডি ওডিও হবে, সিডি পারপেন্ডিকুলার টু এবি। ঠিক আছে, খুব সুন্দর আওয়াজ বেরিয়েছে। তো এই গেল পারপেন্ডিকুলার বা লম্ব। দেখো কতগুলো টাইপের লাইন চলে আসলো। এক আসলো ইন্টারসেক্টিং লাইন, 2 আসলো কনকারেন্ট লাইন, 3 চলে আসলো প্যারালাল লাইন, আর 4 চলে আসলো পারপেন্ডিকুলার লাইন। নেক্সট যে জিনিসটা প্যারালাল লাইন থেকে চলে আসছে, তাহলে এটাকে আমি নাম্বারিং যদি করি, এটা 2, 3, 4, আরেকটা লাইন, জাস্ট একটা লাইনের সম্পর্কে জানো, সেটা হচ্ছে 5 নম্বর। সেটা কি? ট্রান্সভার্সাল। কি? ট্রান্সভার্সাল লাইন। ট্রান্সভার্সাল লাইন কি? যদি দুটো, ট্রান্সভার্সালের বাংলা হচ্ছে ছেদক, ওই একই রকম ইন্টারসেক্টিং লাইনের মতন। ইন্টারসেক্টিং লাইন কি? একটা সরলরেখা আরেকটা সরলরেখাকে ছেদ করছে। ট্রান্সভার্সাল কি? একটা সরলরেখা দুটো সরলরেখাকে ছেদ করছে, কেটে दे, ये वाला हो जाएगा ट्रांसवर्सल। क्वेश्चन में है ना ट्रांसवर्सल, तो ये হচ্ছে ট্রান্সভার্সাল। কীরকম? নাম্বারিং করি फिर से, ए बी সি ডি ই এফ হলো। ট্রান্সভার্সাল কি করে? ট্রান্সভার্সাল দুইয়ের বেশি বা দুটো লাইনকে ডিস্টিংক্ট পয়েন্টে কাটে। এখানে কাটে, এখানে কাটে। ডিস্টিংক্ট পয়েন্টে কাটে কেন বললাম? এই কারণে বললাম, কারণ যদি দুটো ইন্টারসেক্ট মানে দুটো আলাদা পয়েন্টে না কেটে একই পয়েন্টে কেটে দিত, তাহলে তোর নাম কনকারেন্ট লাইন ছিল না। কিন্তু সেটা তো করেনি, দুটো আলাদা পয়েন্টে কেটেছে। দুটো আলাদা পয়েন্টে কেটেছে মানে ওর নাম হলো ট্রান্সভার্সাল। যখন কনকারেন্ট লাইন বলবে তখন এরকম ছবি, যখন ট্রান্সভার্সাল লাইন বলবে তখন এরকম ছবি। পুরো বোর্ডটা আশা করি দেখা যাচ্ছে। আমি এটুকুনি দূরে দাঁড়াচ্ছি এই কারণে, যদি ভিডিও কেউ মনোযোগ দিয়ে ভালো করে দেখো তাহলে এটা স্ন্যাপ নিতে পারবে, স্ন্যাপ নিয়ে খাতায় নোট করতে পারবে। তো এই স্ন্যাপ চলে গেল, আমি এটুকুনি মুছে দিই। এইবার যে জিনিসটাকে নিয়ে আমাদের পরবর্তী আলোচনা হবে সেটা হচ্ছে অ্যাঙ্গেল। অ্যাঙ্গেলের বাংলা হলো কোণ। কোণ কি করে? কোণ, কোণ হচ্ছে যদি কিনা দুটো রে বা একের অধিক রে যদি কোনো সার্টেন পয়েন্টে মিট করে, তাহলে সেই জায়গাটাকে আমরা বলি অ্যাঙ্গেল বা কোণ। আর সেই সঙ্গে সঙ্গে এইগুলোর আলাদা আলাদা একটা কনফিগারেশন আছে। তাহলে দেখো এইখানে এই পয়েন্টে সোর্স পয়েন্ট সেম, অথবা এরকমভাবে বলতে পারো যে দুটো আলাদা রে যাদের সোর্স পয়েন্ট সেম। সূর্য, এখানে মাঝখানে সূর্য আছে, এদিকে একটা রশ্মি চলে গেছে, এদিকে একটা রশ্মি চলে গেছে, দ্যাট মেক্স অ্যান অ্যাঙ্গেল। ওটা একটা অ্যাঙ্গেল তৈরি করে। তো কীভাবে অ্যাঙ্গেল হলো? অ্যাঙ্গেল হলো এই পয়েন্টে আমি ধরে নিচ্ছি এটা ও, এটাকে এ নাম দিলাম, এটাকে বি নাম দিলাম। তাহলে এটাকে কীভাবে লিখবো? অ্যাঙ্গেল এ ও বি
এরকমভাবে তো লেখা যাবে, লেখা ভালো, মাঝখানে থাকবে। এই জিনিসটাকে তোমরা অ্যাঙ্গেল BOA আলাদা কি না, इधर से शुरू हुआ इधर खत्म, इधर से शुरू हुआ इधर खत्म, मिडिल में तो ओ ही रहना है, ওটাই অ্যাঙ্গেল। আর নেক্সট কি আছে, নেক্সট হচ্ছে এই অ্যাঙ্গেলটাকে শুধু অ্যাঙ্গেল বললেও চলবে, কোনো ভুল নেই। নেক্সট এই যে জিনিসটা, এই যে ওর কথা বলছি, এই ওটা কি, এই ওটা হচ্ছে ভার্টেক্স। এই ওটার নাম হলো ভার্টেক্স, অ্যাঙ্গেল ভার্টেক্স বলতে পারো। ভার্টেক্সের বাংলা হলো শীর্ষ বিন্দু, ভার্টেক্সের বাংলা হলো শীর্ষ বিন্দু। আর কি, আর এটা হচ্ছে এই যে সাইডগুলো আছে এগুলি হচ্ছে হ্যান্ড, আমার হাত নয়, অ্যাঙ্গেলের হাত। অ্যাঙ্গেল AOBর OA একটা হাত, OB একটা হাত। তাহলে এই হলো অ্যাঙ্গেল। অ্যাঙ্গেল কি দিয়ে তৈরি হচ্ছে, দুটো রে দিয়ে তৈরি হচ্ছে যাতে সোর্স পয়েন্টটা সেম। এবার এই যে অ্যাঙ্গেল এ বহুত অনেক টাইপের হতে পারে, অনেক টাইপের হতে পারে। কি কি টাইপের অ্যাঙ্গেল হতে পারে, কি কি জিনিস হবে এক হতে পারে, সেই জিনিসগুলোকে নিয়ে আমি আস্তে আস্তে আলোচনা করি। তাহলে এই অ্যাঙ্গেলটার কনসেপ্ট গেল। এইবার আমি যে জিনিসটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে অ্যাঙ্গেল কি দিয়ে শুরু হলো, অ্যাঙ্গেল শুরু হলো একটা রে দিয়ে, সোর্স পয়েন্ট এটা। তো ধরে নাও এই যে জিনিসটা ক্লকওয়াইজ বা অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরতে পারে, কত অবধি ঘুরতে পারে তোমরা অলরেডি জানো, যে এখান দিয়ে ঘুরতে পারে, এখান দিয়ে ঘুরতে পারে, এখান দিয়ে যেতে পারে, এখান দিয়ে যেতে পারে। এই সবগুলো একটা অ্যাঙ্গেল তৈরি করবে, সবগুলো। তাহলে আমি যদি এই জিনিসটাকে ধরি, এই জিনিসটা অ্যাঙ্গেল, তাই তো। এটা ম্যাক্সিমাম কত পর্যন্ত করতে পারে, একটা সার্কেল, একটা সার্কেল বা একটা বৃত্ত, একটা বৃত্ত হচ্ছে 360 ডিগ্রি, এটা ম্যাক্সিমাম অ্যাঙ্গেল, এটা ম্যাক্স অ্যাঙ্গেল। আর সবথেকে কম কত হতে পারে, জাস্ট মিশেই গেছে বিন্দুতে, মিনিমাম অ্যাঙ্গেল হতে পারে এটা, এটা মিনিমাম অ্যাঙ্গেল হতে পারে। তাহলে অ্যাঙ্গেল 0 থেকে শুরু করে 360 পর্যন্ত যেতে পারে। সেই হিসাবে বেস করে অ্যাঙ্গেলগুলোকে আমরা বিভিন্ন ভাগে ভাগ করেছি। কি কি ভাগ করেছি দেখো, উপর থেকে শুরু করছি। অ্যাকিউট, অ্যাকিউট অ্যাঙ্গেল, অ্যাঙ্গেল কথাটা আমি আর লিখবো না, একবারই লিখলাম। অ্যাকিউট অ্যাঙ্গেল, বাংলায় এটাকে বলে সূক্ষ্ম কোণ, বাংলায় এটাকে বলে সূক্ষ্ম কোণ, অ্যাকিউট অ্যাঙ্গেল। কি, আমি অ্যাঙ্গেলটাকে যদি থিটা মনে করি, তাহলে এই জিনিসটা 0 ডিগ্রি থেকে বড় আর 90 ডিগ্রি থেকে কম, এটা হলো অ্যাকিউট অ্যাঙ্গেল। ঠিক আছে, এইবার 0 ডিগ্রি থেকে কম আর 90 ডিগ্রি, 90 থেকে কম আর 0 থেকে বেশি, এটা হয়ে গেল অ্যাকিউট অ্যাঙ্গেল, বাংলায় বলে সূক্ষ্ম কোণ, মাথায় রাখবে। নেক্সট, নেক্সট হলো কি 1 নম্বর, যদি এটা দিই নেক্সট হয়ে যাবে কি রাইট অ্যাঙ্গেল। রাইট অ্যাঙ্গেলের বাংলা কি, রাইট অ্যাঙ্গেলের বাংলা হলো সমকোণ। কীরকম, থিটা, এটা থিটা ইজ ইকুয়াল টু গ্রেটার দেন 90 ডিগ্রি নয়, ইকুয়াল টু 90 ডিগ্রি, ছবি এসা। আর 90 ডিগ্রিকে সবসময় আমরা বাকি যা অ্যাঙ্গেল আসবে সেগুলিকে সার্কেল দিই। ঠিক আছে, ব্যাপারটা বোঝাতে পারলাম না বোধ হয়, আরেকবার বলছি। যে কোনো অ্যাঙ্গেলকে ধরো এরকম, তো এটাকে সার্কেল দিই, এরকমভাবে বোঝাই। কিন্তু 90 ডিগ্রি হলে সেটাকে ওরকম না, এরকম দিই। ঠিক আছে, রাইট অ্যাঙ্গেল। তো 90 ডিগ্রি ইকুয়াল টু থিটা, সমকোণ হয়ে গেল। এবার 90 থেকে বেশি চলে যাব, চলে আসবে কি, এটার নাম হলো অবটিউস। অবটিউস অ্যাঙ্গেল মানে কি, মোটা আমার মতন স্থূল কোণ। কীরকম দেখতে, যদি এটা 90 ডিগ্রির থেকে বেশি হয় আর 180 ডিগ্রির থেকে কম হয়, 90 ডিগ্রির থেকে বেশি 180 থেকে কম, মানে কীরকম অ্যাঙ্গেলটা দেখতে, এরকম, এই গোল্লা দেখো, এরকমভাবে যদি ডট 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 করে দিয়ে একটা সরল কোণ মানে 180, তো 180 থেকে এটা কম আছে আর 90 তো এরকম 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 থাকার কথা, তাহলে 90 থেকে এটা বেশি আছে।
তো এরকম টাইপের যে অ্যাঙ্গেল সেটার নাম হয়ে যাবে অবটিউস অ্যাঙ্গেল বা স্থূলকোণ। নেক্সট, অবটিউস অ্যাঙ্গেলের পরে যেটা চলে আসবে সোজা, সেটা হচ্ছে কি লাইন অ্যাঙ্গেল। लाइन एंगल माने तो सीधा, यानी कि 180 डिग्री बा थीटा इज इक्वल टू 180 डिग्री भाबते पारो, माने सोजा सीधा एंगल लाइन एंगल। नेक्स्ट पांचवा एंगल क्या है? पांचवा एंगल होता है रिफ्लेक्स एंगल। रिफ्लेक्स एंगल, रिफ्लेक्स एंगल की रिफ्लेक्स एंगल बांगला हलो प्रवृद्ध कोण। प्रवृद्ध कोण এই লাইন অ্যাঙ্গেল হচ্ছে সরল কোণ, ঠিক আছে। রিফ্লেক্স অ্যাঙ্গেল হলো প্রবৃদ্ধ কোণ, অর্থাৎ এটা 180-এরও বেশি, অর্থাৎ এটা 180-এরও বেশি। আমি প্রবৃদ্ধ কোণটা এখানে দেখাচ্ছি। প্রবৃদ্ধ কোণ কি হলো, ধরো এরকম অ্যাঙ্গেল, এই পাশের অংশটুকুনি, এই পাশের অংশটুকুনি জাস্ট, তাহলে কি এটা 180, তো 180-র থেকেও বেশি হয়ে গেছে, কিন্তু এটা 360-এর তো কমই আছে, তো এটা হয়ে যাবে রিফ্লেক্স অ্যাঙ্গেল। মানে থিটা এটা 180-র থেকে বেশি হবে আর 360-র কম হবে, কারণ 360 হয়ে তো সার্কেলই কমপ্লিট হয়ে গেল, ঠিক। তাহলে এই হয়ে গেল 5টা অ্যাঙ্গেল। পরের যে সেকশনটায় আসছি, আমি ছোট ছোট করে ঢুকছি, আমি ধরে নিচ্ছি কেউ কিছু জানে না সেরকমভাবেই পড়াচ্ছি। তো এর পরের যে সেকশনটায় ঢুকছি ভাইটাল পয়েন্ট, ওটা থেকেই ম্যাক্সিমাম কোশ্চেন আসে, ভালো করে জায়গাটা দেখবে। আমি এটা মুছে দিই। ধরো এরকম একটা সিচুয়েশন তৈরি হলো, এ ও বি সি, এখানে কটা অ্যাঙ্গেল আছে ভাই? দুটো তো সিম্পলি দেখতে পাই। কীরকম দেখি? অ্যাঙ্গেলে একটা এ ও বি স্যার দেখতে পাচ্ছি, অ্যাঙ্গেল একটা বি ও সি স্যার দেখতে পাচ্ছি, দেখো ভালো করে। এরকম যদি হয় তাহলে এই যে দুটো অ্যাঙ্গেল এ ও বি আর বি ও সি আছে, এই দুটো অ্যাঙ্গেলকে আমরা বলবো কারেসপন্ডিং অ্যাঙ্গেল, সরি এই দুটোকে আমরা বলবো অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল। বাংলায় এদেরকে বলে সন্নিহিত কোণ, মানে অ্যাডজাসেন্ট প্রতিবেশী কোণ, সন্নিহিত কোণ, পাশের বাড়ি কোণ, পাশের বাড়ির কাকিমা নয়, ঠিক আছে, পাশের বাড়ি কোণ, ঠিক আছে। তো কীরকম? এ ও বি এই দুটো কোণকে আমরা অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল তখনই বলতে পারবো যখন এদের কি কি শর্তাবলী থাকবে। মাথায় রাখো, এর মধ্যে থেকে কোশ্চেন আসে। এক, সেম ভার্টেক্স, ভার্টেক্স বাতায়া থা না, মানে ভার্টেক্স বলেছিলাম শীর্ষবিন্দু একই জায়গায় সোর্স হবে, তো ও থেকে সোর্স ছিল, তাহলে ও হচ্ছে ভার্টেক্স। দেখো এই দুটো এ ও বি ভার্টেক্স, ও বি ও সি ভার্টেক্স, ও দুজনের একই আছে। নেক্সট কি বলছে, আর কি আছে? কমন আর্ম। কমন আর্ম কি? আর্ম কি জিনিস অ্যাঙ্গেলের? কিছুক্ষণ আগে হ্যান্ড বলেছিলাম, হ্যান্ড মানেও বাহু, আর্ম মানেও বাহু, আর্মের কথাও বলতে পারি, এটা আর্ম বলে। এও একটা আর্ম, বিও একটা আর্ম, সিও একটা আর্ম। তাহলে এদের এ ও বি আর বি ও সি কমন আর্ম কোনটা? মাঝবালা, মাঝখানে যে আছে সে তো কমন আর্ম। ও বি তো দুজনের মধ্যেই আছে। ए ओ बी, ये जो ओ बी दिखता है, सर दिखता है, इधर भी दिखता है। তো এই যে দুটো অ্যাঙ্গেল, এই দুটোকে আমরা বলবো অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল বা সন্নিহিত কোণ। 1 নম্বর মুছে দাও।
कॉम्प्लीमेंटारी एंगल। ये वाला क्या है, प्रचुर प्रश्न থাকে কি বাংলায় বলে সম্পূরক কোণ। কি করে সম্পূরক কোণ, যদি কিনা দুটো অ্যাঙ্গেলকে যোগ করলে 90 ডিগ্রি হয়। এ ও বি সি, এখানে দেখো অ্যাঙ্গেল এ ও সি প্লাস বি ও সি 90 ডিগ্রি তো হবে, এক সমকোণ হবে। তাহলে এদের দুজনকে এ ও সি আর এ ও সিকে বি ও সি এর কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল বলবো, বি ও সিকে এ ও সির কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল বলবো। তাহলে কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল হলো সম্পূরক কোণ। মাথায় থাকবে যে দুটো কোণ, এখানে একটা কোণ এখানে একটা কোণ, দুটো জুড়লে যদি 90 ডিগ্রি আসে তাহলে একটা অ্যাঙ্গেলকে অন্য একটা অ্যাঙ্গেলের কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল বা সম্পূরক কোণ বলবো। সামেশন অফ টু অ্যাঙ্গেলস when 90 ডিগ্রি দ্য অ্যাঙ্গেলস ইজ কমপ্লিমেন্টারি টু ইচ আদার, একে অপরের কমপ্লিমেন্টারি। নেক্সট, কমটাকে একটু বাড়িয়ে দিই, সাপ্লিমেন্টারি করে দিই। কি হবে, সাপ্লিমেন্টারি করে দিলে এই জায়গাটা হয়ে যাবে স্যার পূরক কোণ। পূরক কোণ কীরকম আসবে, পূরক কোণ মানে হলো এরকম দুজন মিলে একটা সরল কোণ বানাবে, একটা সরল কোণ বানিয়ে দেবে এ বি সি। তাহলে দেখো অ্যাঙ্গেল ए ओ बी प्लस एंगल ए ओ सी मिलकर क्या बनाता है 180 डिग्री। দুটো অ্যাঙ্গেলকে যোগ করে যখন একটা সরল কোণ হবে বা 180 ডিগ্রি হবে, একে অপরকে পূরক কোণ বা সাপ্লিমেন্টারি, ইংরেজি টার্মগুলো ভালো করে বোঝো, বেঙ্গলি মিডিয়াম স্টুডেন্টদের টার্ম বুঝতেই অসুবিধা হয়, আমি ওই জন্য বাংলায় সুন্দরভাবে টার্মগুলোকে বোঝাতে যাব। সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল বা পূরক কোণ বলা হবে দুটো কোণের যোগফল যদি 180 ডিগ্রি হয়। নেক্সট, এই পূরক কোণের ব্যাপারে আরও একটা কথা আমার বলতেই হবে, সেটা হচ্ছে এর আরও একটা জায়গায় আমি দেখেছিলাম, এটাকে বলা হয় লিনিয়ার পেয়ার অফ অ্যাঙ্গেলস। এই টার্মটাও পাওয়া যায় পূরক কোণের সঙ্গে, বেশ কিছু অঙ্কের প্রশ্নে এই জিনিসটা পাওয়া যায় যে টু অ্যাঙ্গেলস লিনিয়ার পেয়ার। লিনিয়ার পেয়ার মানে কি স্যার, সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল তো পড়েছিলাম, পূরক কোণ বুঝেছিলাম, লিনিয়ার পেয়ার মানে তো স্যার বুঝিনি। লিনিয়ার পেয়ার মানে কি, লিনিয়ার পেয়ার মানেও একই কথা, মানে দুটো অ্যাঙ্গেল যখন একে অপরের সঙ্গে জুড়ে কি বানায় 180 ডিগ্রি বানায়, তখন তো অবভিয়াসলি সেটা একে অপরের সঙ্গে একটা লাইন 180 ডিগ্রি ক্রিয়েট করে। আরও ইন্টারেস্টিং ব্যাপার কি আছে, সেটা হচ্ছে ভালো করে মাথায় নিয়ে নাও, এটা থেকে এমসিকিউ প্রশ্ন আমি দেখেছি, রেলের বিবৃতিই দেখেছি, সেটা হচ্ছে যদি কিনা দুটো অ্যাঙ্গেল 180 ডিগ্রি হয়, অ্যাড করলে সাপ্লিমেন্টারি হয়, লিনিয়ার পেয়ার হয়, একই কথা বলছি, সেই জিনিসগুলো যদি আমরা জুড়ি তাহলে মিটিং পয়েন্টের রে দুটো অপোজিট সাইডে চলে যায়। খেয়াল করে দেখো, এখান থেকে ও সি ও বি একদম অপোজিট সাইডে দুটো রে চলে যায়। কনসেপচুয়াল কিছু প্রশ্ন এখান থেকে তোমাদের থাকে। আমি লিনিয়ার পেয়ার অফ অ্যাঙ্গেলস আলাদা করে বলছি না, এটা সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল যা, লিনিয়ার পেয়ার অফ অ্যাঙ্গেলস তাই। নেক্সট, ছোট ছোট করে বলতে যাব। লিনিয়ার পেয়ার অফ অ্যাঙ্গেল হলো ইংরেজিতে বলে ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল। নাম বাংলায় আমরা অনেকবার শুনেছি ক্লাস 8, 9, 10-এ, এটাকে বলে বিপরীত কোণ। কিচ্ছু না, ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল একে অপরের সঙ্গে ইকুয়াল হয়। হলো এই পাশের যে অ্যাঙ্গেল এই পাশের যে অ্যাঙ্গেল ইকুয়াল,
এখানে যদি ও দিয়ে দিই, ধরো এ ও বি সিডি, তাহলে কি হলো, এই পাশের অ্যাঙ্গেলটা কি আছে, এ ও বি ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল সিওডি হবে। এই যে দুটো অ্যাঙ্গেল আছে এরা একে অপরের বিপরীত কোণ বা ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল। ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল অলওয়েজ ইকুয়াল হয়, অলওয়েজ ইকুয়াল হয়, মাথায় রাখবে। ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল এর বাংলা হলো বিপরীত কোণ। নেক্সট, ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল হয়ে গেল, একটা একটা করে টার্ম বলতে বলতে যাচ্ছি। নেক্সট যে জিনিসটা আমাকে বলতে হবে সেটা হচ্ছে কারেসপন্ডিং অ্যাঙ্গেল কি স্যার? কারেসপন্ডিং অ্যাঙ্গেল কি? বাংলায় আমরা বলি অনুরূপ কোণ। কীরকম? দুটো প্যারালাল লাইন, বারবার বলছি সমান্তরাল সরলরেখা রেল লাইনের পাত, একটা ট্রান্সভার্সাল, একটা ট্রান্সভার্সাল কি আছে, এই অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা, এটা কারেসপন্ডিং অ্যাঙ্গেল। এরা দুজন ইকুয়াল হয়। কারেসপন্ডিং অ্যাঙ্গেল বা অনুরূপ কোণ একই হয়, একই হয়। কীরকম? নাম্বারিং করি তাহলে, হ্যাঁ। সেটা হচ্ছে যে এই পাশে একটা কোণ 1 2 3 4 5 6 7 8। তাহলে দেখো কি, এই যে একটা সরলরেখা এসছে, এর উপরেরটা এর উপরেরটা একই রকম। তাহলে কি, অ্যাঙ্গেল 1 ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল 5। অনুরূপ, কারেসপন্ডিং। সেমভাবে বলতে পারো 2 এর সঙ্গে 6 হবে, 2 এর সঙ্গে 6 হবে। এবার বাকিদের সঙ্গে কে কে মিলবে স্যার? হ্যাঁ স্যার মিলবে, আসছি। কি কি আছে? কারেসপন্ডিং অ্যাঙ্গেল বলেছি, অনুরূপ কোণ বলে দিয়েছি। এইবার তোমাকে বলবো যে অল্টারনেট অ্যাঙ্গেল। বাংলায় বলে একান্তর কোণ, বাংলায় বলে একান্তর কোণ। এই ছবি থেকে আলাদা করে বলছি না, আমি এখান থেকে 1 5 দিয়েছি, 2 6 দিয়েছি, বাকি সব মুছে দিচ্ছি। 6টা থাক, 7 8 মুছে দিই, বেশি বোঝাবো, অল্প অল্প করে বোঝাবো, বাকিটা তোমরা নিজেরা তৈরি করো। অল্টারনেট অ্যাঙ্গেল কী হবে? সেম কন্ডিশন, দুটো প্যারালাল লাইন এই কেটে গেল। এইবার কারেসপন্ডিং অ্যাঙ্গেল একই সাইডে ছিল, ভালো করে বুঝবে, এই জায়গাটায় সবার বুঝতে অসুবিধা। এই জায়গাটায়, এই জায়গাটায় কারেসপন্ডিং, এই জায়গাটায়, এটা উপরে এটা উপরে, কারেসপন্ডিং। একান্তর কি? উল্টা, ইধার এক ইধার এক। এই পাশের অ্যাঙ্গেলটা এই পাশের অ্যাঙ্গেলটা ইকুয়াল হয়। আমি যদি এটাকে 1 নাম্বার দিই, এটাকে 2 নাম্বার দিই, তাহলে অ্যাঙ্গেল 1 ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল 2। এই জিনিসটা হলো অল্টারনেট অ্যাঙ্গেল বা একান্তর কোণ। ঠিকভাবে দেখো, আবার এই পাশের অ্যাঙ্গেলটা যেটা আছে সেটা তাহলে কার সঙ্গে সমান হবে? এই পাশের সঙ্গে সমান হবে। স্যার ওটা কি অল্টারনেট অ্যাঙ্গেল? হ্যাঁ স্যার অল্টারনেট অ্যাঙ্গেল। ক্লিয়ার? অল্টারনেট অ্যাঙ্গেল বলেছি, কারেসপন্ডিং অ্যাঙ্গেল বলেছি। অল্টারনেট অ্যাঙ্গেল মানে একান্তর কোণ, কারেসপন্ডিং অ্যাঙ্গেল মানে অনুরূপ কোণ। বুঝতে কোনো ডাউট থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে বলবে, আমি আরও ভালোভাবে বোঝানোর চেষ্টা করব। এই দুটো জিনিসকে নোট করে নাও। নেক্সট কি বলবো সেটা হচ্ছে এই জিনিসটা খুব ভালো কাজে লাগবে। সেটা কি? সেটা কি? সেটা হলো কনজিকিউটিভ ইন্টেরিয়র অ্যাঙ্গেলস। কনজিকিউটিভ ইন্টেরিয়র অ্যাঙ্গেলস কীরকম? ইন্টেরিয়র মানে হলো, কনজিকিউটিভ মানে বাংলায় হলো পরস্পর বা পরপর, ইন্টেরিয়র মানে হচ্ছে অন্ত, অ্যাঙ্গেলস হচ্ছে কোণ, পরপর অন্তকোণ বা পরস্পর অন্তকোণ। এই কনসেপ্টটা ভালোভাবে বুঝবে, যে ভালো করে বুঝে নেবে, লাইন্স অ্যান্ড অ্যাঙ্গেলস থেকে যে কটা জিওমেট্রি কোশ্চেন আসবে ভাই সব তুড়ি মেরে সলভ করে দেবে, সিরিয়াসলি বলছি। দেখো, ইন্টেরিয়র মানে এই যে রেখা দুটো আছে এর ভেতরের অংশে, এটা বাইরে এক্সটেরিয়ার, মানে এই যে রিজিয়ান আছে এক্সটেরিয়ার, এই যে রিজিয়ান আছে এক্সটেরিয়ার,
এই যে ভেতরের রিজিয়ন আছে সেটা ইন্টেরিয়ার। কী কী আছে তাহলে আগে ইন্টেরিয়ার আর এক্সটেরিয়ারটা বুঝে নিই। সেটা হচ্ছে এখানে ধরো 1, এটা 2, 3, 4, 5, 6, 7, 8। তার মানে এখানে ব্যাপারটা হচ্ছে 1, 2, 7 আর 8 এগুলি হচ্ছে এক্সটেরিয়ার। আর কে কে আছে 3, 4, 5, 6 ইন্টেরিয়ার। 3, 4, 5, 6 ইন্টেরিয়ার, 1, 2, 7, 8, 1, 2, 7, 8 এক্সটেরিয়ার, 3, 4, 5, 6 এক্সটেরিয়ার। এদের মধ্যে একটা রিলেশন আছে, দারুণ রিলেশন। রিলেশনটা কি? এদের মধ্যে রিলেশনটা কি? রিলেশনটা হচ্ছে যে একই পাশে পাশাপাশি যারা দুজন থাকে, একই পাশে পাশাপাশি যারা দুজন থাকে যোগ করলে 180 হয়। অর্থাৎ অ্যাঙ্গেল 4, অ্যাঙ্গেল 6 180 ডিগ্রি হয়, অ্যাঙ্গেল 3, অ্যাঙ্গেল 5 180 ডিগ্রি। পুছো ক্যাসে, কী করে হলো? এবার এই সব অ্যাঙ্গেল নিয়ে না একদম কাটাছেড়া লেতাপাতা করে দেবো। দেখো সব কটা অ্যাঙ্গেল নিয়ে কী কী হয়েছে দেখো। প্রথমে 1 সঙ্গে 3 ইকুয়াল। কেন ইকুয়াল? কোশ্চেন। 1 = অ্যাঙ্গেল 3 কেন ইকুয়াল? কারণ এরা হচ্ছে বিপ্রতীপ কোণ বা ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল। ভালো কথা স্যার। 1 সঙ্গে তো স্যার 6ও ইকুয়াল, 1 সঙ্গে স্যার 6ও ইকুয়াল। হ্যাঁ স্যার কেন ইকুয়াল? একদম উপরে ছিল, উপরে ছিল বলে দিয়েছি। নেক্সট কি বলছি? 1 সঙ্গে 6 ইকুয়াল, 1 সঙ্গে 3ও ইকুয়াল। তাহলে 3 সঙ্গে 6 ইকুয়াল, এটাও কিছুক্ষণ আগে বেরিয়েছে, হয়ে গেল। এবার এই যে কনসেপ্টগুলো দিয়ে এগুলি দেখো কত কত। 5 সঙ্গে 8 ইকুয়াল, 6 সঙ্গে 7 ইকুয়াল, তাই না? আবার 5 সঙ্গে 4 ইকুয়াল ছিল, তাহলে 4 সঙ্গে 8 ইকুয়াল ছিল। 2 সঙ্গে 5 ইকুয়াল ছিল, আবার 2 সঙ্গে 4 ইকুয়াল আছে, 4 সঙ্গে 5 ইকুয়াল আছে। প্রত্যেকটার সঙ্গে প্রত্যেকটার একটা করে রিলেশন দিয়ে একটা তৈরি করে চার্ট তৈরি করে ফেলতে পারবে। আর সেই সঙ্গে সঙ্গে এই যে জিনিসটা বললাম কনজিকিউটিভ ইন্টেরিয়ার অ্যাঙ্গেল, স্পট পরে এই দুটো জিনিস 180 ডিগ্রি বা এক সরল কোণ কেন এলো? ব্যাপারটা দেখো, এটা তো একটা সরল রেখা, এই পাশে 4 আর 3, এটা যাই হোক না কেন, এটা যদি এক্স ধরি আমি, এটা 180 - এক্সই হবে, তাই না? তার মানে কি? এটা ধরো যদি আমি এক্সের দিকে যাচ্ছি না, আরও শর্টে আসছি, ধরো এইটা আমি দুটো মিলিয়ে যদি আমি এটাকে ধরে নিই, যেটা এই যে এটা 120 ডিগ্রি, তাহলে এটা 60 হবে, কারণ দুটো মিলে তো 180 একটা লাইন, তাই না? তাহলে এটা 120, এটা 60। আবার কি বলেছিলাম? এই যে 4 সঙ্গে এটা ইকুয়াল, তা 4 সঙ্গে এটা ইকুয়াল মানে কি? এটা 120, তাই না? এটা ইকুয়াল, আবার এটার সঙ্গে এটা ইকুয়াল মানে এটা কি? এটা 60। তার মানে ব্যাপারটা কী দাঁড়ালো? এই দুটো পাশাপাশি যারা আছে 120 আর 60ই আছে, যোগ করলে 180 হবে, আবার এই দুটো যোগ করলে 180 হবে। তাই জন্য কনজিকিউটিভ ইন্টেরিয়ার অ্যাঙ্গেলস বা ভেতরে ভেতরে থাকা ইন্টেরিয়ারে থাকা যে দুটো অ্যাঙ্গেল আছে পাশাপাশি, এই দুটোকে যোগ করলে 180 ডিগ্রি হয়। ঠিক আছে? তো এই ছিল কনসেপ্টের ভিডিও। কনসেপ্টের ভিডিও তোমাদের কেমন লেগেছে জানাবে। আজকের ভিডিও বেশি লেন্দি হয়ে যাচ্ছে, তাই জন্য আমি আর লম্বা করব না। তোমরা লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করো। আমি নেক্সট ভিডিওতে এর উপরে মোটামুটি 20টা প্রশ্ন নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানিও। ধন্যবাদ।